বন্ধুরা দেখুন, আজকে আমি বানিয়েছি ভেজ মোমো বা ডাম্পলিং বলুন, যাই হোক, চিলি অয়েল দিয়ে বানিয়েছি। দেখুন কত কালারফুল হয়েছে, দেখতে যতটা কালারফুল হয়েছে খেতেও ততটা দারুণ হয়েছে। বাচ্চাদের তো খুব ফেভারিট, আমরা সাধারণত বাইরে থেকে কিনেই দিই বাচ্চাদের, এভাবে আমরা ঘরেই বানাবো। চলুন বানাই। বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি বানাবো ভেজ মোমো। তার জন্য নিয়েছি বাঁধাকপি, একদম ঝিরিঝিরি করে নিয়েছি, চপারে দিয়ে এগুলোকে আমি এত পাতলা করে নিয়েছি। আর এই ক্যাপসিকাম আর গাজর সবই একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার এগুলোর মধ্যে আমি নুন মাখবো, যাতে জলটা বেরিয়েছে। দিলাম নুন, দিয়ে এগুলো সব একসঙ্গে মাখবো। এগুলো সব আমি মেখে নিলাম। এবার একটা কাপড়ের মধ্যে এটাকে আমি বেঁধে রাখবো, যাতে জলটা বেরিয়ে আসে। নিলাম। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য এই কাপড়ের মধ্যে বেঁধে রেখে দেবো, যাতে জলটা বেরিয়ে যায়। এবার আধা ঘন্টা বেঁধে রেখে দেবো। আধা ঘন্টা মাখবো ময়দা। ময়দা আমি যা দেবো, 3 ভাগ ময়দা, 1 ভাগ দেবো কর্নফ্লাওয়ার, আর 1 ভাগ দেবো কর্নফ্লাওয়ার। তো 3 বাটি ময়দা দিয়েছি, তো 1 বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিই। কর্নফ্লাওয়ার দিয়ে মাখলে কি শেপগুলো খুব ভালো হবে। অনেক সময় আমরা যখন মোমো ফোল্ড করতে যাই, ওটা বেঁকে বুকে যায়, কর্নফ্লাওয়ারটা দিলে সেটা হবে না। দিলাম অল্প করে নুন দিয়ে, এবার এটাকে আমি গরম জল দিয়ে মাখবো। নিচে আমি গরম জল, অল্প করে জল দিয়ে থেকে এবার ডোটাকে আমি তৈরি করে নেবো। মাথাটা মাখা হয়ে গেল। খুব নরম হবে না, আবার খুব শক্ত হবে না, এরকম। এবার এটাকে আমি আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। আধা ঘন্টা পর এটাকে বানাবো, আধা ঘন্টার জন্য রেস্ট থাকে। এবার আমি বানাবো একটা চিলি অয়েল। তার জন্য আমি একটু তেল নিয়ে, রিফাইন্ড তেল নিয়েছি। এর মধ্যে দেবো অল্প করে ক্রাশ করে রাখা রসুন। রসুনটাকে আমি হালকা করে ভেজে নেব। রসুনগুলোকে আমি ভেজে নিলাম। এবার এটাকে আমি ছেঁকে ফেলাম। এর মধ্যে এবার আমি দেবো একটু চিলি ফ্লেক্স। দিলাম চিলি ফ্লেক্স। ভালো কালারের জন্য দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তাহলে কালারটা খুব ভালো হবে। দেবো অল্প করে সয়া সস। দিলাম সয়া সস। রেড চিলি সস দেবো, একটু রেড চিলি সস। টমেটো কেচাপ, একটুখানি টমেটো কেচাপ দেবো। দেবো একটু ভিনিগার, দেবো একটু ভিনিগার। দেবো একটু তিল, একটু স্প্রিং অনিয়ন, আর দেবো অল্প করে রসুন, একটু কাঁচা রসুন। দেবো অল্প করে জল, দেবো একটু সুগার, দেবো অল্প করে সুগার। এটাকে এগুলো আপনার চিলি অয়েল, এগুলো চিলি অয়েল। এটা আমরা সাইডে দেখুন, সবজিগুলো কত হয়ে গেছে, কত জল বেরিয়েছে। দেখুন কত জল বেরিয়েছে, আর একটু জল বেরোবে। এটাকে টিপে সব জলগুলোকে নিগড়ে বার করবো। দেখুন কত জল বেরিয়েছে, কত জল বেরিয়েছে। এবার সবজিটাকে আমি এতে নিয়ে নেব। জলটাকে একদম ভালো করে নিভিয়ে নিতে হবে। এর উপর থেকে আমি একটু দিয়ে দেবো স্প্রিং অনিয়ন, অল্প করে দিয়ে দেবো স্প্রিং অনিয়ন। এতে নিয়ে নেবো আমি এবার একটু বাটার। কড়াটা মেল্ট হোক। বাটার, বাটারের মধ্যে আমি দেবো
একটু আদা, একটু রসুন, হালকা করে ভেজে নিলাম আদা রসুনটাকে। এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে এগুলোর সঙ্গে মেখে নিই। হলো, এগুলোতে ভালো করে বাটার, গার্লিক আর জিঞ্জারটা ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি মোমোগুলোকে বানাবো। এই ময়দা মাখানো দেখুন এরকম আধা ঘন্টা পর এবার থেকে আমি ছোটো ছোটো গোল্লা করে নেবো, খুব বেশি না। এরকমভাবে আমি গোল্লা করে নিলাম। তো এটাকে বেলে নেবো। এবার একটা বাটি নেব, নিয়ে মাপে করে এমনি করে কাটবো। সিটগুলো এরকম ঠিক হবে, খুব বেশি পাতলা পাতলা এরকম। এবার এগুলোকে আমি এইভাবে আমি এগুলোকে বানিয়ে নেব। এক এক করে এইভাবে আমি এগুলোকে বানিয়ে নেব। এভাবে এক এক করে আমি বানিয়ে নেব সবকটা। খাওয়া মশলা, তাতে আমি অল্প করে দেবো বাটার, অল্প করে দিলাম বাটার। পাড়াটা মেল্ট হোক। হ্যাঁ, এই যে মোমোগুলোকে আমি এভাবে বানিয়ে নিয়েছি দেখুন। একটা একটা করে বসিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতেই রেখেছি। দিলাম। ওপর থেকে আমি খুব অল্প করে জল দিয়ে দেবো, খুব অল্প করে দিয়ে। এবার এটাকে আমি 5 থেকে 6 মিনিট স্টিম হতে দেবো, মিডিয়াম টু লো হিটে। 5 থেকে 6 মিনিট পর না জলটা যে ছিল সেটাও শুকিয়ে গেছে। এগুলোকে আমি একটা একটা করে তুলে নিই। এই যে সবগুলো নামিয়ে নিলাম। এবার এর উপর আমি চিলি অয়েলটা যে বানিয়েছি, এই চিলি অয়েলটা আমি এবার দেবো এক এক করে। সবগুলোর উপরে আমি এবার চিলি অয়েলটা দিয়ে দেবো। দিলাম। এবার ওপর থেকে আমি আর একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেবো, অল্প করে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। হয়ে গেল মোমো বলুন, ডাম্পলিং বলুন, যাই বলুন, ঘরে টেস্টি, দারুণ টেস্টি, বাচ্চা বড় সবার পছন্দ। আমরা তো সাধারণত বাইরে গিয়ে কিনেই খাই। এইভাবে আপনারা একদিন ঘরে বানান, আপনারা এভাবে বানান, খান। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। যেমন কালারফুল হয়েছে, খেতেও তেমন দারুণ হয়েছে।